আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদরদি বাবা মার ভাইরা, আজকে আপনাদের সামনে আলোচনা করব কিভাবে আপনি আপনার স্ত্রীকে অথবা স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে কিভাবে লবণে ফুঁক দিয়ে কোন দোয়াটা পড়ে, কোন আমলটা করে লবণের মধ্যে ফুঁক দিয়ে স্বামী তার স্ত্রীকে বশ করবে, স্ত্রী তার স্বামীকে বশ করবে, সেই বিষয়ে আমি এই গুরুত্বপূর্ণ আলোচনাটা করব। স্বামী স্ত্রীর যে সম্পর্ক রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব বেশি ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন স্বামী এবং স্ত্রী যখন একে অপরের দিকে তাকিয়ে যখন মুস্কি হাসি হাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তার সগীরা গুনাহ, তাদের দুজনের সগীরা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী এবং স্ত্রীর যে পবিত্র সম্পর্ক, যে মধুময় সম্পর্ক, যে ভালোবাসা সম্পর্ক, এই সম্পর্ক আল্লাহ পাক রব্বুল আলামিন একটি নিয়ামত স্বরূপ আমাদেরকে দান করেছেন। সুখে দুঃখে সর্ব অবস্থায় আমাদের স্বামী স্ত্রীর বন্ধন, স্বামী স্ত্রীর ভালোবাসা আমাদেরকে ঠিক রাখতে হবে। আমরা যদি একটু বিপদে পড়ার কারণে যদি আমাদের ভিতরে যদি আমরা অসুখী হয়ে যাই, যদি আমাদের ভিতরে ঝগড়া সৃষ্টি হয়ে যায়, আমরা যদি ধৈর্য ধারণ না করে যদি এমনটা করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন গুসা হয়ে যাবেন। এজন্য দেখেন কত বিপদ আসার পরে হই ইসলামের যে চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা কত দুঃখে সুখে তারা জীবনযাপন করেছেন। আমি এরকমও ঘটনা পড়েছি যে তাদের সংসারের ভিতরে 3 দিন পর্যন্ত খাবার ছিল না। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা 3 দিন পর্যন্ত খাবার পায়নি, তারপরও তাদের ভিতরে কোনো রকম ঝগড়া সৃষ্টি হয় নাই, কোনো রকমের মারামারি সৃষ্টি হয় নাই, কোনো রকমের বকাবকি তাদের মধ্যে সৃষ্টি হয় নাই। তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ধৈর্য ধারণ করেছেন। একদিন দেখা গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলো, তুমি তো আমার কাছে কোনো কিছু চাও না, তো আজকে এমন একটি খাবার চাবে যে খাবার আমি তোমাকে এনে দিব। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি চাইলেন না যে আমার স্বামী যখন একটু দুর্বল বা টাকা পয়সায় কম, অর্থ সম্পদে কম, তো আমি তার কাছে কি চাইবো? আমি তো এমনি সুখী, আমার স্বামীকে পেয়ে আমি এমনিতেই সুখী, আমাদের সংসার সুখী, আমি তার কাছে খাবার চাইবো না। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনভাবে ওনাকে বললেন, ওনার স্ত্রীকে বললেন যে তুমি যদি আমার কাছে কোনো কিছু চাও না, আজকে এমন একটি খাবার চাও যে খাবার এরকমভাবে আমি তোমাকে বাজার থেকে এনে দিবই। যখন তাদের ভিতরে এরকম তখন কথা চলছিল, তখন মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একটি খাবার চাইলেন, যে খাবারটার নাম হলো আনার বা ডালিম, আমরা যাই বলি আনার, ডালিম বা বেদানা, এরকমভাবে ওই ফলটা উনি খুব পছন্দ করতেন। উনি প্রিয় ফল হিসাবে ওনাকে এই ফলটাকে উনি জানতেন। তো এরকমভাবে উনি যখন এই ফলটাকে পছন্দ করতেন, ওই ফলটার নাম বললেন। তো ওই ফলটা বাজার থেকে যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাজার থেকে আনতেছিলেন, তখন পথিমধ্যে এক ভিক্ষুক বা এক অনাথ ব্যক্তি যে বললো যে আমি অনেকদিন ধরে খাবার খাই না, আমি পেটে খুব ক্ষুধার্ত, তুমি যদি আমাকে একটা খাবার দাও তাহলে আমি আজকে এরকমভাবে খাবার খেয়ে আমার ক্ষুধা নিবারণ করব। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন দানবী ছিলেন যেই দানের কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য যে ফলটা এনেছিলেন, ওই ফলটা পর্যন্ত দিয়ে দিলেন, ওই ফলটা ওই ভিক্ষুককে দিয়ে দিলেন। কিন্তু ফলটা ছিল তার প্রিয় স্ত্রীর জন্য। কিন্তু ওই অনাথ ব্যক্তি যখন, ক্ষুধার্ত ব্যক্তি যখন এই ফলটা যখন চাইলেন, এই ক্ষুধার্ত ব্যক্তিকে ফলটা দিয়ে দিলেন। যখন বাড়িতে আসলেন তখন এই ফলটার কথা জিজ্ঞাসা করলেন, বললেন যে আমি ফলটা এরকম ব্যক্তিকে, আমি এক ব্যক্তিকে, ভিক্ষুক ব্যক্তিকে বা অনাথ ব্যক্তিকে, ক্ষুধার্ত এক ব্যক্তিকে আমি দিয়ে দিয়েছি। তো হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো রকম গুসা করলেন না, কোনো রকম রাগ করলেন না। কিন্তু আমাদের সমাজে যদি হয়তো যে স্ত্রীর একটা ফল চাইলো, স্বামী তার ফলকে অন্যকে দিয়ে দিল, তাইলে সমাজের ভিতরে বা সংসারের ভিতরে ঝগড়া সৃষ্টি হয়ে যেত। এরকমভাবে তাদের ভিতরে দুজনের মধ্যে কটাকাটি হয়তো, শেষ পর্যন্ত মারামারি পর্যন্ত ঘটতে যাইতো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবা দেখেন কোনো রকম এরকমভাবে দ্বন্দ্ব তাদের মধ্যে সৃষ্টি হয় নাই। তাদের এত রকম ভালোবাসা ছিল, সুখে দুঃখে তারা দুইজন এরকমভাবে তাদের যে সমাজ, তাদের যে সংসারকে তারা সুন্দরভাবে আঁকড়ে ধরে রেখেছে, কোনো রকম ঝগড়াঝাটি তাদের ভিতরে হয় নাই। তো এরকম ভালোবাসা আমাদের ভিতরে থাকতে হবে, কিন্তু আমরা এরকম ভালোবাসা আমাদের এরকমভাবে রাখি না। তো এরকমভাবে আমাদের ভালোবাসা যদি, আমাদের বন্ধন যদি আমাদের এই পরিবারের ভিতরে, আমাদের দাম্পত্য জীবনের ভিতরে যদি আমরা বজায় রাখি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে এই সংসারের ভিতরে রহমত এবং বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দেবেন বা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করবেন। তো আমাদের মা বোনেরা চাই যে প্রত্যেক স্বামী তাকে অনেক বেশি ভালোবাসো,
বা প্রত্যেকটা স্বামীও চায় তার স্ত্রী তার কথা শুনুক, তার কথার বাইরে যেন না চলে। তো আমি আজকে আমলটা আমার ছিল এরকমই যে আমলের বদলতে, যে অজিফার বদলতে আপনারা আপনার স্বামীকে প্রিয় পাত্র হিসাবে, আপনার ভালোবাসার পাত্র হিসাবে পাবেন। আপনার নিজের করে নেবেন। কিভাবে আপনার নিজের করে নেবেন, আপনার আয়ত্ত এনে আনবেন। স্বামীও তার স্ত্রীকে কিভাবে তার কথা শোনাবে, তার আয়ত্তের ভিতরে আনবে, এরকমভাবে তার সব কিছু তার স্ত্রী তার কথা মধ্যে চলবে, উঠবে, বসবে। তো প্রত্যেকটা মা বোনরা চায় যে তার স্বামী এরকমভাবে তার কথা মধ্যে চলক, বা প্রত্যেকটা বাবা ভাইয়েরা চায় তার স্ত্রী এরকমভাবে তার কথার মধ্যে চলক এবং একে অপরের প্রতি গভীর ভালোবাসা থাকুক। বিশেষ করে আমাদের বোনেরা চায় যে তার স্বামী এরকমভাবে তাকে অনেক বেশি গভীরভাবে ভালোবাসুক। তো আজকে এই আমলে আপনারা জানতে পারবেন, আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আমল করলে তার স্বামী স্ত্রীকে খুব গভীরভাবে ভালোবাসবে এবং তাকে বিভিন্ন রকম সহযোগিতা করবে, টাকা পয়সা দিবে বা বিভিন্ন রকম যেটা প্রয়োজন সেটা তাকে এনে দিবে এবং তার সকল চাহিদা এরকমভাবে পূরণ করবে। আসুন আমরা আমলের দিকে চলে যাই। আমলটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর যে 99 নাম রয়েছেন, এই নামের ভিতরে একটি নাম, যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের আল ওয়াদুদু একটি নাম রয়েছেন। ওয়াদুদ যে নামটা রয়েছেন, সেই ওয়াদুদ নামের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দুজনের ভিতরে একটি ভালোবাসার বন্ধন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে দিবেন এবং একে অপরের বসে চলে আসবেন। তো এটা কিভাবে পাঠ করতে হবে, কিভাবে আমলটা করতে হবে, কিভাবে ওজিফাটা করতে হবে? আপনাকে প্রথমে যখন ওজিফাটা করবেন আপনি অবশ্যই পবিত্র হতে হবে এবং আপনাকে সকল প্রকার আপনার এরকমভাবে অপবিত্র থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে মা বোনেরা যদি করেন তাহলে আপনাদের যে মাসিক যে প্রত্যেক মাসে যে পিরিয়ড রয়েছেন ওইগুলা থেকে আপনাকে অবশ্যই বিরত থাকতে হবে, মানে পাকপবিত্র থাকতে হবে। তো ওই অবস্থায় আপনারা মা বোনেরা এই আমলটা করবেন। আর বাবা ভাইয়েরা অবশ্যই আপনাকে পবিত্র রাখতে হবে, শরীর কাপড় জায়গা পবিত্র রাখতে হবে। আপনাকে যখন আমল শুরু করবেন উজু করার পরে আপনি নামাজের চাটায় বসে যাবেন বা নামাজের বিছানায় বসে যাবেন, নামাজ আদায় করবেন। 2 রাকাত নফল নামাজ আদায় করার পরে আপনি এক বৈঠকে আপনি 11 বার দুরূদ শরীফ তার প্রথমে পড়ে নেবেন আগে। কারণ দুরূদ শরীফ যখন পড়বেন তখন আমল আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে সরাসরি কবুল হয়। আর দুরূদ শরীফ না পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলকে ঝুলিয়ে রাখেন, আসমানের ভিতরে আমলকে ঝুলিয়ে রাখেন। এর জন্য দুরূদ শরীফ আপনাকে পাঠ করতে হবে। আপনি দুরূদ শরীফ 11 বার পড়ে নেবেন। পড়ার পরে আপনি পড়বেন ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু। এই নামটি আল্লাহ পাক রব্বুল আলামিনের, এই নামটি আপনি 1000 বার এক বৈঠকে পাঠ করবেন। অবশ্যই আপনি যদি সুগন্ধি লাগিয়ে নেন, আগরবাতি লাগিয়ে নেন তাহলে সর্বোত্তম, এটা সর্বোচ্চ হবে, ভালো হবে। আপনাকে আগরবাতি লাগিয়ে এরকমভাবে ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু আপনি এরকমভাবে 1000 বার আপনি এরকমভাবে পাঠ করবেন। 1000 বার পাঠ করার পরে আপনি অবশ্যই সামনে যখন পাঠ করার সময় হবে, যখন আপনি আমলটা শুরু করবেন তখন সামনে একটুখানি লবণ রাখবেন, এরকম পরিমাণ আপনি লবণ রাখবেন। লবণ আপনি যখন রাখবেন আপনি এটা পড়ার পরে আপনি 1000 বার পড়ার পরে আবার 11 বার দুরূদ শরীফ আদায় করবেন। 1000 বার আদায় করার পরে আপনি আবার 11 বার দুরূদ শরীফ আদায় করবেন এবং যার উদ্দেশ্যে আপনি পড়বেন, আপনি যদি আপনার স্বামীর উদ্দেশ্যে পড়েন আপনার স্বামীর চেহারা আপনার মনে মনে রাখতে হবে, বা তাকে আপনি কি চান, আপনি নিজের করে পাত্র হিসাবে চান, ওই নিয়তটা আপনার মনে মনে রাখতে হবে যে আমি তার ভালোবাসা চাই, বা আমি সে আমার বসে আসুক, আমার কথাবার্তা শুনুক। আপনি মনে মনে এই নিয়তটা রাখবেন। এই নিয়তটা রাখার পরে তারপরে আপনি লবণের ভিতরে ফুঁক দিবেন, 3টা ফুঁক দিবেন। ফুঁক দেওয়ার পরে আপনি এই লবণ আপনার ওই যে যার কাঙ্ক্ষিত ব্যক্তি অর্থাৎ আপনার স্বামী বা আপনার স্ত্রীকে খাওয়াই দিবেন। লবণ তো আর ডাইরেক্ট খাওয়াতে পারবেন না, সরাসরি লবণ তো খাওয়াতে পারবেন না, লবণ তো সরাসরি খাওয়া যায় না। আপনি কি করতে হবে, কোনো খাবারের সাথে আপনাকে মিশ্রিত করতে হবে। আপনি যদি কোনো কিছু রান্না করেন ওই রান্নার সাথে আপনি মিশ্রিত করতে হবে, অথবা আপনি শরবতের সাথে, চার সাথে, এরকম কোনো কিছু চাতে আপনি খাবারের সাথে মিশ্রিত করে তাকে খাওয়াই দিবেন। অনেকে প্রশ্ন করতে পারেন যে খাবারের সাথে মিশ্রিত করে তো আমার ছেলেমেয়েরা খাবে বা আমার পরিবারের মধ্যে যে সদস্যগুলো রয়েছে তারাও খাবে, এতে কোনো সমস্যা নাই। আপনি কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনি পেয়ে যাবেন, তারা খাইলে তারাও আপনাকে ভালোবাসবে, কিন্তু কোনো রকম ক্ষতি হবে না ইনশাআল্লাহ। তো আপনি ওই ব্যক্তিকে, কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনার স্বামী অথবা স্ত্রীকে খাওয়াই দিবেন, অথবা যদি অন্য কাউকে বসে আনতে চান অন্য কাউকে আপনি খাওয়াইতে পারেন, আপনি অন্য কাউকে খাওয়াই দিবেন। লবণ যেন কোনোভাবে মাটিতে না পড়ে ওইদিকে খেয়াল রাখতে হবে। লবণ মাটিতে পড়লে আপনার এটা ক্ষতি হবে, এর জন্য লবণ যেন আপনার শুধু খাবারের সাথে মিশে বা অন্য কোনো খাবারের সাথে, শরবতের সাথে আপনি মিশ্রিত করতে পারেন। এরকমভাবে আপনি তাকে খাওয়াই দিবেন ইনশাআল্লাহ ওয়াজাল। কিছুদিন মাঝে মধ্যে 2-1 দিন পর পর খাওয়াবেন। এভাবে কিছুদিন খাওয়ানোর পরে
দেখবেন সে আপনার বসে চলে আসবে। অবশ্যই আমল শেষে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুহাত তুলে আপনি খাস দোয়া করবেন। তো অবশ্যই এই আমল আপনি জায়েজ নিয়ত করবেন। নাজায়েজ নিয়তে আপনি নাজায়েজ তাল্লুকে নাজায়েজ অবৈধ কোনো সম্পর্কে যদি এরকম করেন তাহলে আপনার ক্ষতির আশঙ্কা রয়েছে। আপনাকে শুধু এজাজত দেওয়া হইলো যে আপনি কোনো জায়েজ কাজে স্বামী স্ত্রীর ব্যাপারে বা এরকমভাবে আপনার সন্তানের ব্যাপারে অথবা আপনার অন্য কোনো কাঙ্ক্ষিত ব্যক্তির ব্যাপারে আপনি এগুলা করতে পারবেন, কিন্তু নাজায়েজ ব্যাপারে আপনি এগুলা খুব সাবধান। আপনি নাজায়েজ ব্যাপারে এই কাজটা আপনি এই আমলটা আপনি করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন প্রত্যেকটা স্বামী স্ত্রীকে মধুময় সম্পর্ক তৈরি করে তাদের সংসারে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি মধুর সম্পর্ক তৈরি করে দেখ, একটি ফুলের সংসার হিসাবে তৈরি করে দেখ। সবাই বলি আমিন।